দেশে ভোজ্য তেল নিয়ে ভোজবাজিতে মেতেছে দুষ্ট চক্র। একদিকে আন্তর্জাতিক বাজারে কমছে দাম, অন্যদিকে দেশের বাজারে সরবরাহ বাড়ানো হয়েছে চাহিদার তুলনায় বেশি। এরপরও দেশের প্রায় প্রতিটি বাজারে হাহাকার, সমাধান না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন ক্রেতারা। বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম দিয়েও সয়াবিন তেল কিনতে পারছে না ক্রেতা সাধারণ। 1 থেকে 2 লিটারের বোতল যাও একটু মিলছে, 5 লিটারের বোতল একরকম উধাও। ফলস্বরূপ খোলা তেলও কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক বাজারে আবার চাল, ডাল, আটা কেনার শর্তে সয়াবিন তেল বিক্রি করছেন মুদি দোকানিরা। মোট কথা, ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল নিয়ে এক ধরনের অরাজকতা চলছে বিগত কয়েক মাস ধরে, যার সুরাহা করতে এখন পর্যন্ত ব্যর্থ সরকার ও প্রশাসন। কয়েকদিন আগে দেশের শীর্ষ ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৈঠকে কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, তেলের কোনো সংকট নেই, বরং আগের চেয়ে এখন সরবরাহ বেশি দেওয়া হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় বাজারে সয়াবিন তেলের সরবরাহ অনেক বেশি। এদিকে ডিলারদেরও যেন যুক্তি প্রস্তুত। কারওয়ান বাজারের ভোজ্য তেলের এক ডিলার বলেন, কারওয়ান বাজারে প্রতিদিন চাহিদা 200 টনের বিপরীতে মিলছে 10 টন। এর সঙ্গে মিল থেকেই প্রতি কার্টুনের সঙ্গে যুক্ত করে দিচ্ছে আটা, ডাল, সুজি সহ অন্য পণ্য। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে ভোজ্য তেলের সংকট আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দূর হবে। এছাড়া রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ায় সুযোগ নেই, এসব পণ্যের সংকটও নেই। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।